একটা এসএসসি ক্যান্ডিডেট। আমি এখন আমার জীবনে নিরাপত্তা চাই, আমি আমার সিকিউরিটি চাই। এছাড়া আমার আর কোনো ডিমান্ড নাই, কোনো কিছু চাওয়ার নাই। এদের ভিতরে ছিল রুবিন, মিরাজ, তারপরে রাজু, তারপরে আরো বেশ কয়েকজন ছিল, তাদেরকে আমি জাস্ট মুখ চিনি, নাম চিনি না সঠিক। তারা আর কি আওয়ামী লীগের যে নেতা আমাদের এলাকার মোবাশ্বের চৌধুরী, তারপরে এমপি মাইনুল হোসেন নিখিল, তারপরে রাজীব, এদের মিছিল মিটিং করতো, এদের নেতৃত্বে তারা আর কি আওয়ামী লীগের রাজনীতি করত। আমি এখন হাঁটতে পারি না ঠিকভাবে। এই জুলাই পরবর্তী সময় আপনারা আমার পাটা দেখলেই বুঝবেন, আমার এখন পাটা ঠিক মতো ভরে ওঠেনি মাংস দিয়ে। আমার এই বাম পা দিয়ে বুলেটটা ঢুকছে এবং ডান পাশ দিয়ে বুলেটটা বের হয়ে যায়। তো এরপর আমাকে যখন তারা মারে, তো আমাকে তারা জবাই করতে চাইছিল। আপনারা হয়তো আমার গলায় ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন, গলার এই দিক দিয়ে একটু মনে হয় দেখা যাচ্ছে আঘাতটা। তো এসবের পরে তারা পালায় যায়। তো এরপরে আমি শহীদ সরোয়ার দিতে যাই আমার বড় ভাইকে নিয়ে। তো সেখান থেকে পুলিশ কেস করে এবং ডাক্তারকে দেখায় যে কাগজটা দেয়, তো সেটা নিয়ে থানায় যাই এবং থানার যে ডিউটি অফিসার ছিল তার মাধ্যমে একটি অভিযোগ দায়ের করি। তো এরপরে আমি বাসায় চলে আসি। এখন আমি বাসায় আছি, আমি এখনো আমার জীবন নিয়ে নিরাপদ না, আমি এখনো চিন্তিত আছি। এদের ভিতরে ছিল রুবিন, মিরাজ, তারপরে রাজু, তারপরে আরো বেশ কয়েকজন ছিল, তাদেরকে আমি জাস্ট মুখ চিনি, নাম চিনি না সঠিক, মানে অজ্ঞাত বলা যায় তাদেরকে। তারা আর কি আওয়ামী লীগের যে নেতা আমাদের এলাকার মোবাশ্বের চৌধুরী, তারপরে এমপি মাইনুল হোসেন নিখিল, তারপরে রাজীব, এদের মিছিল মিটিং করতো, এদের নেতৃত্বে তারা আর কি আওয়ামী লীগের রাজনীতি করত। এটা মিরপুরে যত সব জুলাই হত্যাকাণ্ড হয়েছে এবং আমাকে আহত করছে, এটা এদের পরিকল্পনায় এগুলা বাস্তবায়ন হয়েছে। এদের কারফিউর, এদের কুপরামর্শে এই হত্যাযজ্ঞ গুলা হয়েছে জুলাই কারফিউর মাধ্যমে। মানুষকে ইন্টারনেট গুলা বন্ধ করে দিয়ে, মানে যাতে পুরো দেশের মানুষ জানতে না পারে যে একটি সাইলেন্ট কিলিং হচ্ছে এবং কোনো মানে তথ্য যাতে বিদেশেও যাতে না যেতে পারে, এই জন্যই আর কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাকে সাক্ষী নিচ্ছে। আমার যে স্টেটমেন্টটা সেটা স্যাররা শুনবে। মামলাটা আমার নিজেরই মামলা ছিল। জি, আমার মনে হচ্ছে যে আমি এখন আমার জীবনে নিরাপত্তা চাই, আমি আমার সিকিউরিটি চাই। এছাড়া আমার আর কোনো ডিমান্ড নাই, কোনো কিছু চাওয়ার নাই। আমি যাতে সেফলি আমার সাক্ষ্যটা দিতে পারি এবং যেটা যোগ্য, যেটা ন্যায়, সেটাই যেন রায় দেয়, এটাই আমার চাওয়া। এত এত ভাইরা মূল্য, আমরা গুলিবিদ্ধ হইলাম, আজকে 1.5 বছর প্লাস হয়ে যাবে, এখনো হাঁটতে পারি না। জুলাইয়ের সেই দিনগুলা যখন চোখে ভাসে তখন কান্না চলে আসে। কি বলবো, এত কিছুর পরেও যদি আওয়ামী লীগের এরা মাথাচাড়া দিয়ে উঠে, এদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি তাদের জাস্ট জামিন হচ্ছে। এগুলা একটা জুলাই যোদ্ধা হিসাবে এগুলা মানানসই না। আমরা আমাদের জীবন নিয়ে অনিশ্চয়তায় আছি। আমাকে কালকে রাত্রে যখন আমি অভিযোগটা দায়ের করি, তো ওই অভিযোগটার পরিপ্রেক্ষিতে ওইটা মামলা হয়ে যায়। তো ডিউটি অফিসার একজন এসআই কে নিযুক্ত করে। উনি পরে গেছিল আসামিদের বাসায়। তো এরপরে গিয়ে নাকি আর পায় নাই। এরপরে উনি আমাকে আর কোনো আপডেট জানায় নাই।